এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, গতকাল গড় হাজির ছিলেন কেষ্ট, আজ ফের তাকে তলব করা হয়েছে। সকাল 11টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এখন বাজে 10টা বেজে 11 মিনিট, আর 40 মিনিট বাকি রয়েছে। কেষ্ট মণ্ডল কি হাজিরা দেবেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে রয়েছে, সরাসরি মনোরঞ্জনের কাছে চলে যাই। মনোরঞ্জন, এই মুহূর্তে কি ছবি, আসবেন কি কেষ্ট মণ্ডল, কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, সব থেকে বড় প্রশ্ন এটাই যে দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর এই যে এসডিপিও অফিস, যেখানে কিন্তু পুলিশের তোড়জোড় শুরু হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন গার্ডওয়াল লাগানো হচ্ছে, যাতে যদি কেউ অনুব্রত মণ্ডল দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর তিনি আসেন, সেক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। অর্থাৎ সেক্ষেত্রে হয়তো সামনে রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হতে পারে, তার যেমন প্রক্রিয়া হয়েছে। অন্যদিকে যিনি এই তদন্তকারী অফিসার অর্থাৎ এসডিপিও মহকুমা পুলিশ আধিকারিক, তিনি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তার দপ্তরে এবং তিনি রয়েছেন। পুলিশের তৎপরতা রয়েছে। গতকাল দেখেছিলাম দফায় দফায় কিন্তু অনুব্রত মণ্ডল তার ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছিলেন, আইনজীবীদের সাথেও কিন্তু কাল কথা বলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কি আজ যদি দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর আজকেও যদি তিনি গড় হাজির হন, তিনি যদি হাজিরা এড়ান, সেক্ষেত্রে কি পথ খোলা রয়েছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, আগামীকাল যে যখন আদালত খুলবে তখন সেখানে তিনি জামিনের জন্য, আগাম জামিনের জন্য তিনি আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে যদি জামিন মঞ্জুর হয় তাহলে তিনি হয়তো আসবেন। যদি আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাহলে তখন কি হবে, এই সমস্ত দিক নিয়ে কিন্তু গতকালই আইনজীবীদের সাথে তিনি রাত্রি পর্যন্ত দফায় দফায় আলোচনা করেছেন। ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্ব যাদের ওপর তিনি বিশেষভাবে ভরসা করেন, তাদের সাথে আলোচনা করেছেন। অন্যদিকে পুলিশ দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর যে গড় হাজির যদি থাকেন, এদিকে আমাদের নজর থাকবে। মনোরঞ্জন, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই বিষয় নিয়েই বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। এই থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ, যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন, সে পুলিশের দম আছে একটা এফআইআর করতে, একটা কথা বলতে যাবে, চা খেয়ে চলে আসবে, ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে এদের সম্বন্ধে? আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোক জুতো ছুঁড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই টিএমসি পার্টিতে থাকলে এই ধরনের জঘন্য মানুষ, এই ধরনের সমাজ বিরোধী এরাই নেতা আছে, তো সব চাপা পড়ে যাবে। কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না, এরাই টিএমসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।